প্রথম আলোর শয়তানি থামছে না, এটা চলছেই। ইন্ডিয়ান খেদমত থেকে করতেই হবে। গত ৩-৪ দিন ধরে সেনাবাহিনীর কিছু 2016 সাল থেকে কিছু ডিজিএফআই প্রধান পদে যারা কাজ করেছেন তাদের সকলের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইসিটি কোর্টে তাদের নামে এই প্রথম গুম খুনের মামলা হয়েছে। মামলাগুলো কোর্টে আনার কারণে সেইটার প্রেক্ষিতে আদালতের আদেশে আদালতে আবেদন করা হয় এবং আদালতের রায়ে বিচারকেরা তাদেরকে গ্রেপ্তারের আদেশ দিচ্ছিলেন। সে আদেশ নিয়ে বাংলাদেশের সমাজে হইচই, মাঝখানে সপ্তাহে 2 দিনের সাপ্তাহিক ছুটি, এসব মিলে হয়তো 4 দিন ধরে এই অবস্থা চলতেছে। এই 4 দিনে এইসব প্রসঙ্গ নিয়ে কোনো রিপোর্ট কথা বলতে নাই। আজকে তারা একটা রিপোর্ট করছে, কি করে এটাতে প্যাচ লাগা দেওয়া যায়। ইন্ডিয়ানরা বুঝে গেছে তারা চাইলেও আর এখন তাদের দালাল এইসব ডিজিএফআই প্রধান যারা ছিলেন সেই সব সামরিক অফিসাররা তাদের খেদমত করছে যারা রয়ের লোক এবং হাসিনার নিজের ইচ্ছায় যে বাহিনী বানায় বাংলাদেশটাকে তছনছ করে ফেলছিলেন তারা রয়ের সেই সংশ্লিষ্টতা সম্পন্ন এই ব্যক্তিবর্গরা, এই সামরিক কর্তারা সবাই অভিযুক্ত হয়ে গেছে বলতে গেলে একটা বিরাট অংশ, সবাই না হলো। এইটা একদিন প্রথম আলো চুপচাপ বসে বসে ঘাপটি মেরে দেখতেছিল, আজকে ফুটে বেরিয়েছে সেখান থেকে। ফেটে বেরিয়ে একটা প্যাচ লাগানোর বক্তব্য আনছে। হেডলাইন হলো কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখেই ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা। এই যে হেডলাইনটা করলো, এই চিন্তাটা কাদের? আর এই ধরনের চিন্তা যে তাদের আছে তা প্রথম আলো জানলো কি করে? অর্থাৎ সোজা বাংলায় বললে যে কোনো জার্নালিস্টিক রিপোর্ট সেটাই রিপোর্ট হবে, তখনই সেটা রিপোর্ট হবে, তখন সেটা মিনিংফুল হবে যখন আপনি সোর্স পরিষ্কার করে রাখবেন। আপনি প্রথম আলো মতিউর রহমান কেমনে জানলেন যে এই ধরনের চিন্তা ভাবনা ওখানে হচ্ছে? উত্তর দেন। আছে না? পরে কি বলছেন? সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। সেনাবাহিনী মানে? সেনাবাহিনী বলতে কে? এটা হোল সেনাবাহিনী? প্রমাণ হোল সেনাবাহিনী রাখতে চাইছে। এটা কি ওয়াকারের সিদ্ধান্ত? 2-4টা জেনারেল যারা রয়ের ঘনিষ্ঠ হয়ে কাজ করেছে তারা সেনাবাহিনী বলে একটা শব্দ দিয়ে সবাইকে ডেকে দিচ্ছেন কেন? সেনাবাহিনী কথার মানে কি? ব্যাখ্যা দিলেন না। এই সেনাবাহিনী শব্দের আড়ালে নিজের স্বার্থের কথাটা ওর ফাঁক দিয়ে চালাই দিলেন। সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। সেনাবাহিনীটা কে বলতে হবে তো। এটা কি ওয়াকারের ইচ্ছা? যারা ওয়াকারের নামে যে ওয়ারেন্ট আসন্ন সে সম্পর্কে যারা ওয়াকারকে সাবধান করেছে, তার মুভমেন্ট সীমিত করতে বলেছে, তারা এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে পৌঁছানোর পরে সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা যাদের বোধহয় গোটা 50 জেনারেলই ছিল, তারা একটা মিটিং করছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে এই ধরনের তারা হেফাজতে রাখতে চায়? আছে কোনো প্রমাণ? তার কোনো কিছু দিচ্ছেন না আপনি, অর্থাৎ আপনার সোর্স নেই। এই কথাটা বলছে কে? শুধু তাই না, আরো আছে। সেনা কর্তৃপক্ষ, এবার আরেকটা শব্দ ইউজ করছে, সেনা কর্তৃপক্ষ একটা ভাবনা হচ্ছে, কিন্তু ভাবনা হচ্ছে বিচার শেষ না পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তাদের সেনা হেফাজতে থাকতে হবে। এই সেনা কর্তৃপক্ষটাকে আবার একটা শয়তানি করতেছেন আপনি। প্রথমে বললেন হোল সেনাবাহিনী, তারপরে বলতেছেন সেনা কর্তৃপক্ষ। এটা কে? সেনা কর্তৃপক্ষ মানে কি? আর্মি চিফ? আর্মি চিফ ওই মিটিং এ কোনো কথাই বলেন নাই। চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করেন এটা। আর এসব ভুয়া শব্দ কেন ব্যবহার করতেছে? সেনা কর্তৃপক্ষ, সেনাবাহিনী, এসব কেন বলতেছেন আপনি? তার মানে আপনার কাছে কোনো সোর্স নেই। ওই মিটিং এ এমন কোনো সিদ্ধান্ত হয় নাই, এবং ওই মিটিং এ যেরকম কোনো সিদ্ধান্তই হয় নাই তার সুনির্দিষ্ট প্রমাণ হলো গতকালকে সেনাবাহিনী কি করেছে এটা প্রথম আলোর না জানা থাকতে পারে, রেদার না চেয়ে এটা একটা উল্টা ব্যাখ্যা দিতে চাইতে পারে রয়ের ইচ্ছা অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ব্যাখ্যা কি সেটা প্রকাশিত হয়েছে মেজর জেনারেল হাকিম, যিনি ফর্মালি পাবলিককে জানিয়ে একটা আর্মি সিদ্ধান্তটা প্রকাশ করছে সাংবাদিক সম্মেলন দিকে আনুষ্ঠানিকভাবে। উনি এই ব্রিফিং মিটিং এ কোথাও বলছেন এই কথা? আমরা
সেনা হেফাজতে রাখতে চাই, তাহলে এই সেনা হেফাজতে রাখতে চাই বক্তব্য কোথায় পেলেন আপনি? দালালি করেন রে? আপনাকে এতবার বলার পরে আপনাদের হয় না? দালালি করতেই হবে আপনাকে। আমি বারবার বলতেছি, ইনসাফ ন্যায়ের পক্ষে থাকেন, সাধারণভাবে ইনসাফ ন্যায়ের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, দেশের আইন কানুনের পক্ষে থাকেন। আপনারা শুনছেন না কিন্তু। এর আগের বার আপনাকে বাঁচাইছিল এই মির্জা ফখরুল, বারবার বাঁচাতে পারবে না। আপনাকে আরেকটা হুঁশিয়ারি দিই, যারাই জনগণের বিরুদ্ধে চলে যাবে, দেশের আইন কানুনকে উল্টাবেন আর বলবেন মব হয়েছে, 32 নম্বর ভেঙে দিচ্ছে, মব মব বলছে, ঠেকাইতে পারছেন? এবার বুঝছেন আমি কি বুঝেছি? 32 নম্বর ভেঙে ফেলতে পারলে আর প্রথম আলো উল্টা ভালাই দেওয়াটা, মানে এটা মনে বেশ বেশি কি ইত্তেফাক পুরাই দিয়েছিল, এটা জানেন তো, খবর আছে? দালালি, দালালির একটা সীমা থাকা উচিত। নিজেদেরকে এত ডেসপারেট ভাবেন না। এর ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্টে কি আসলে? বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কি করে চলবে। আপনি দালালিটা কেন করতেছেন এখানে? আপনারা বলতেছেন আদালতের কার্যক্রম শেষে আবারও হেফাজতে তাদেরকে পাঠানো হবে, সেটা চিফ নিয়ে আপনারা আবার চিফ প্রসিকিউটরের সাথে কথা বলতে গেছেন। এই এতক্ষণে আসছে চিফ প্রসিকিউটর, অন্তত একজনে আপনারা রেফার করছেন। মহা উৎসাহী আপনারা চিফ প্রসিকিউটর পর্যন্ত জিজ্ঞেস করতে চলে গেছেন। কারা প্রশ্ন করছে সেই খবর নেই, সেই লোকের খবর নেই। আপনি একটা লোককে দেখাতে পারলেন না। কথা চালাই দিলেন সেনা কর্তৃপক্ষ আর সেনাবাহিনী বলে একটা শব্দ দিয়ে। তারপরে গেছেন তাজুলের কাছে, তাজুল কত সোজা উত্তর দিয়েছে দেখেন, আপনাদের মুখে থাপ্পড় দিয়ে। তাজুল ইসলাম বলেন আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে। কথা বুঝেন ভালো করে, তাজুল দেয় না, এটা তাজুলের কাজ না, সরকারেরও কাজ না। আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। আইন অনুযায়ী কোনো আসামি গ্রেপ্তারের আদেশের পরে অনতি বিলম্বে আদালতে নিজেকে সমর্পণ করবেন, হাজির করবেন, তাকে হাজির করতে হবে। এরপরে আদালত সিদ্ধান্ত দেবেন তাদেরকে তিনি কারাগারে পাঠাবেন না জামিন দিবেন না কোথায় রাখবেন। তবে সরকার চাইলে কোন স্থাপনাকে জেল ঘোষণা করে সেখানে রাখতে পারে, কিন্তু আসামিরা আসলে কোথায় থাকবে সেটা ঠিক করবেন এখতিয়ার তার একমাত্র আদালতের। আপনি প্রথম আলো, মতিসাদ এগুলো জানেন না? হাসিনাকে বা খালেদা জিয়াকে 111 সময় কোথায় রাখছিল আপনি জানেন না? বাংলাদেশে এই ঘটনার ক্ষেত্রে কি করা হয় আপনি দেখেন নাই? সম্পাদক মানাতে চাইছে? হ্যাঁ, আপনি সম্পাদক না দালাল, একটা নিকৃষ্ট শ্রেণীর দালাল, দেশ বিরোধী দালাল। আপনি একটা অতি বাড়াবাড়ি করতেছেন। যারা গুম খুন করছে 16 সাল থেকে তাদেরকে আটকে রাখছে, মারা গেছে না বেঁচে আছে কেউ জানে না, বাইরে একটা খবরও দিতে দেন নাই। যাদেরকে মেরে বেড়িগঙ্গা ফালা দিচ্ছে তাদের কথা তো আনেই নেই এখন। কেবলমাত্র 2টা মামলা নিয়ে আসছে, একটা হলো ব্রিগেডিয়ার আজমির, আর একটা হলো মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আনমানের মামলা। তারা কেউ বাইরে জানাতে পারে নাই যে তারা বেঁচে আছে না মরে আছে। তারা সবাই মুক্ত হয়েছেন হাসিনাকে উৎখাতের পরে। আপনি এর ওজন বুঝেন? আপনার কোন সন্তানকে আটকে রাখলে আপনার কেমন হতো? হয়েছেন আপনার সন্তান কি অবস্থা হয়েছে আপনি বুঝেন না? নিজের সন্তানের বেলা কি হয়েছে বুঝেন নাই? আপনার বাড়াবাড়ি কোন জায়গায় গেছে আপনি একটু খেয়াল করেন। অন্যের বেলা যা খুশি হয় হোক, আপনার দালালি চালু রাখতে হবে, ইন্ডিয়ান দালালি। এগুলা মানুষ না, এগুলা আপনার সন্তানটাই মানুষ আর আপনার দালালিদের শ্রেষ্ঠ। এইটাই সব শেষ, সব কিছুতে এইটাই প্রধান হয়ে থাকবে। আপনি এগুলো আদালতের নিয়ম কানুন জানেন না, দেখেন নাই। সম্পাদক হতে আইসে, মারাইতে আইসে, কি বলবো আর, মানে কিছু বলার নাই। শেষে একটা কথাই বলবো, যখনই আইন মাফিক চলবেন না, মানেটা হলো আপনারা বাংলাদেশের জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে ফোর্স করছেন। আবার বলছি পরিষ্কার করে, আইনের মধ্যে থাকেন, ইনসাফের মধ্যে থাকেন, সাধারণ মানুষকে পুশ করেন না আইন না মানার দিকে। এটা যত করবেন তখনই মানুষ উপায় না দেখে আইন নিজের হাতে তুলে নেবে, এবং এইভাবেই 32 নম্বর ধ্বংস হয়ে গেছে, কেউ ঠেকাইতে পারে নাই। মব মব বলে চিৎকার করে যাচ্ছেন আজকাল, সেই চিৎকার গলা নামায় ফেলতে হচ্ছে। এগুলো বুঝে
এখন থেকে কি করবেন সিদ্ধান্ত নিয়েন, দেশে থাকতে পারবেন কিনা সেটাও চিন্তা করেন। থ্যাংক ইউ।